হে গাইস, গুড মর্নিং। আজকে মর্নিংটা স্টার্ট করব পাস্তা দিয়ে। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার। সো তোমাদের সাথে আমি শেয়ার করতে একদম ভুলে গিয়েছিলাম যে আমার মা শাশুড়ি এসেছিলেন, তার জন্য কয়েকদিন ধরে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর যেহেতু আমার শাশুড়ি মা ঘরে নেই, তার জন্য অনেক কাজ করতে লাগে একা একাই, তার জন্য ভিডিও করতে অনেকে লেট হয়ে যায় আর আপলোড করতে তো আরও বেশি লেট হয়ে যায়। যেহেতু আজকে রবিবার আর স্কুলটি অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, এক্সাম শেষ। আর সকাল সকাল ভাবলাম একটু ঘুম থেকে উঠে ঠাকুর দিয়ে স্নান টান করে এসে গেছি, স্নান টান করে ঠাকুর দিয়ে এসে গেলাম, একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে এবার আমি সকালবেলা বানিয়েছিলাম পাস্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমি ব্রেকফাস্টটা করে তারপর রান্না বান্নার মধ্যে লাগবো, যেহেতু আমার শাশুড়ি মা করে নেই, ওনার ভাই তো এসেছে, আমার মা শ্বশুর, উনি সবসময় নিরামিষই খান, তার জন্য সব কিছু নিরামিষই রান্না হবে। যেহেতু পাশা দেখছো এইসব আমি নিরামিষই রান্না করেছিলাম। আর স্ল্যাট সব কিছু দিয়ে, জাস্ট পেঁয়াজটা না দিয়ে সব কিছু আমি রান্না করেছিলাম। খেতে জাস্ট অসাধারণ ছিল, সত্যি বলবো। আমি পেঁয়াজ দিয়ে এরকম খেয়েছিলাম, অনেকেই টেস্ট লাগছিলো, বাট আজকে আমি প্রথমবার এরকম নিরামিষ খাচ্ছিলাম। অনেকেই স্বাদ হয়েছে, এত খাওয়া যায় না এরকম না, অনেকেই স্বাদ হয়েছে, আমার ভালো লেগেছিলো। আমার শাশুড়ি মা তো অনেকেই ভালোবাসেন এসব খেতে, বাট উনি ঘরে নেই, তার জন্য আমরা একা একাই খাচ্ছিলাম না। এদিকে খাওয়া দাওয়ার পর এসে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরের দিকে আমার শ্বশুর মশাই উনি তো সবসময় নিরামিষই খান, তার জন্য এদিকে আমার বর আনেছিলেন কালকে বাজার থেকে এনেছিলেন থুরটা। আমি যেহেতু শাক রান্না করা জানি না, তার জন্য ভাবলাম একটু বড়াটাও করে নিই। তার জন্য এদিকে বড়া করার জন্য উনি বেসন আনছিলেন, বড়া ভাজা বড়া নিরামিষ যা কিছু তা রান্না করে নেব আজ। বাট উনি আজকে চলে যাবেন, অনেক দিন হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে আমার শাশুড়িমা ঘরে নেই, বাট উনি এসেছিলেন একটি কাজে, তার জন্য ওনার সাথে আর দেখা হয়নি। উনি শিলচর থেকে এসেছিলেন, বাট আজকে চলে যাবেন। আমি বলছিলাম যে থাকার জন্য, কারণ আমি আমার এক্সামের টাইমের জন্য ওনাকে কোনো টাইমও দিতে পারছিলাম না আর কি। আজকে উনি চলে যাবেন, বাট বলছিলাম রাখার জন্য, বাট উনি থাকবে না। এদিকে আমি রান্নার জন্য আমি সবজি কেটে নিলাম। নিরামিষ সবজি বলতে আমি রসা বানিয়েছিলাম, রাত্রেবেলা ছিল শিমের রসা, যেটা উনি খাবেন আর আমি আমার বড় খাবার কি। আর এদিকে দেখো ডালটা অলরেডি হয়ে যাচ্ছিলো। এই যে আমার মামার শ্বশুর, উনি এই যে আমার মামার শ্বশুর। আর এদিকে আমি স্নান টান করে এসে গিয়েছিলাম ঠাকুর দিয়ে, আমার কাপড়গুলো রোদ্রে দিচ্ছিলেন আমার বর। আমার মামার শ্বশুর বলছিলাম যে ময়না কাপড়গুলো রয়ে গেছে, তুই রোদ্রটা দিয়ে দে, ও রান্না করছে। তার জন্য আমি এখানে বসে বসে ওদেরকে ভিডিও করেছিলাম বলতে কি ওদেরকে দেখেছিলাম আর এদিকে আমার বড় এসে ওনার মামাকে মাথার মধ্যে কালার দিয়ে দিচ্ছিলেন, এই দেখতে পাচ্ছ, কালারটা দিয়ে দিচ্ছিলেন। ওনাকে আমি বলেছিলাম যে তুমি কাপড়ের রোদ্রে দিয়ে দিয়েছো, আমি দেখেছিলাম এরপরই ওনাকে বলেছিলাম। হ্যাঁ, উনি বলছেন হ্যাঁ, রোদ্রে কাপড় দেওয়া শেষ অলরেডি। আর এদিকে আমার যেহেতু মামা শ্বশুর বাসাতে আসেন, তার জন্য মাথা থেকে কাপড়টা নামানো যাইতেছিল না, যা পারছিলাম না আর কি। বাট কী করবো, অল্পখানি সরিয়ে তারপর রান্না বান্না কাজে শাড়ি কাজটা সেরিয়েছিলাম, কেননা শাড়ি পরে আমার অনেক ভীষণ প্রবলেম হয়। আর এদিকে আমার থুরে পড়া খেতে অনেক ভীষণ ভালো লাগে। এই ভিতরে যে থুর থাকবে সেটি রান্না করবো বিকালবেলা, যেহেতু এখন অনেক কিছু রান্না করে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলা শিমের চচ্চড়ি রয়ে গেছিলো, আর রাত্রেবেলা পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় রয়ে গেছিলো। এদিকে হচ্ছিলো আবার রান্না বান্না কমপ্লিট, আর এখন হবে খাওয়ার পালা। এদিকে আমার মামার জন্য থালটা বেড়েছিলাম। বাট আজকে একটা জিনিস বলবো, আমার ভাইয়ের বার্থডে এসেছে, আর তার জন্য আমার বর ওকে একটি গিফট দেবেন, আর সেটাকে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। বেড দেখাবো, প্রথমে আমি খাওয়া দাওয়া সেরে নিই, তারপর এটা আবার পিক আপ করতে হবে, যেহেতু আজকে এসেছে। ভাইয়ের বার্থডে হচ্ছে 11 তারিখ, হ্যাঁ মার্চের 11 তারিখ, যেহেতু মঙ্গলবার পড়েছে। দেখি ও যদি সেলিব্রেট হয় বার্থডেটা, তাহলে বার্থডে গিফটটা আমি ওর বার্থডেতে গিয়ে দেবো। আর যদি বার্থডেটা সেলিব্রেট না হয়, তাহলে আমি এমনি দিয়ে দেবো আর কি। আমি দেবো না, বর দেবে না, বর ওনাকে আমার বাইকে গিফট দেবেন আর কি। গিফটটা আমি ওর বার্থডেতেই খুলবো আর ওর বার্থডেতেই দেখাবো, যেহেতু জাস্ট আমি আনাটা পিক আপ করেটাই দেখিয়ে দেবো, ঠিক আছে। আর ওর বার্থডে গিফটটা আমার বর আর আমি একটু টাকা অ্যাড করেছি, আমার পুরোপুরি আমার বরে দিয়েছেন টাকাটা, ওর গিফটের টাকাটা আর কি। এদিকে আমার থালটা রেডি, বেশ থাল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছিলাম, বেশ কাকে বলে? আমাকে কমেন্ট করে বলবে, তো আমি নিজে কনফিউজ হয়ে যাই বেশ কাকে বলে। আচ্ছা ঠিক আছে, এবার তো আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমার আমার মামার শ্বশুর চলে যাবেন। আর চলে যাওয়ার পর চলে গিয়েছিলেন অলরেডি, চলে গিয়েছেন। তারপর এসে গেলো ফোন, আমার ফ্লিপকার্ট থেকে ফোন এসেছিলো, ফ্লিপকার্ট থেকে আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম, সেটা এসে গিয়েছিলো। তার জন্য আমি আমার বর চললাম ওটাকে পিক আপ করার জন্য। ওনাকে বলছেন যে তুমি আমাকে অল্প ভিডিও করো, আমি এটা পিক আপ করে নিই। তার জন্য আমার বর আমাকে ভিডিও করছেন, আর আমি এটা পিক আপ করে
করলাম। দেখাবো তোমাকে অন্য কোনো ভিডিওতে যে আমি ভাইয়ের জন্য কী গিফট অর্ডার করেছিলাম আর কি গিফট ওর মধ্যে আছে আর কি। তোমরা বলতে পারবে এর মধ্যে কী আছে, দেখে বলা তো ওর আমি কি অর্ডার করেছি, ওর গিফট, ওর বাড়ির জন্য গিফট কী অর্ডার করেছি। এবার আমি পেমেন্টটা করে নিলাম, যেহেতু একটু মানে অল্প কারণে দামি রয়েছে তার জন্য আমি অনলাইনতে মানে ক্যাশ অন ডেলিভারি করেছিলাম আর কি। এটা হচ্ছে আমাদের দুই সাইডে দুটো পুষ্কুনি, দেখো কতটা বড়, আই মিন সরি পুকুর আর কি, কতটা বড় দেখো পুকুর। আচ্ছা ঠিক আছে, এবার আমি চলে এলাম ঘরের মধ্যে গিফটটা নিয়ে, গিফটটা এবার রেখে দেবো। আর আমি আমার বর আবার ভাতটা খেতে হবে, দুপুরবেলা তো হয়ে গেছিলো। আচ্ছা গাইস, ভাইয়ের ভিডিওটার মানে গিফটটার জন্য রেডি থাকবে জানে।